বন্ধুরা, নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারের পর শুভমন গিলের চোখে জল ভরা আর মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল এই হার শুধুমাত্র স্কোরবোর্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতের লজ্জাজনক হারের পর ড্রেসিং রুমের পরিবেশ ছিল একেবারে ভারী, যেন পুরো দলই নিঃশব্দে ধাক্কা খেয়ে বসে আছে। চারপাশে নীরবতা, প্রতিটি খেলোয়াড় চুপচাপ বসে আছেন, কারো মুখে কিছু বলার নেই। তাদের চোখে হতাশা, আর মনে হচ্ছিল এই পরাজয় শুধু একটি ম্যাচের হারের চেয়ে অনেক গভীর। অধিনায়ক শুভমন গিল নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু দৃশ্যটা এতটাই ভারী ছিল যে আবেগকে আর ধরে রাখা সম্ভব ছিল না। ম্যাচ শেষে যখন শুভমন গিল ক্যামেরার সামনে এলেন, তখন তার চোখের জল আর আবেগ আর লুকোনো যায়নি। একসময় তিনি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেললেন, কিন্তু সেই কান্নার মধ্যেই তিনি এমন এক সত্য উন্মোচন করলেন যা সারা দেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে নিয়ে গিলের মন্তব্য শুধুমাত্র হারের বিশ্লেষণ ছিল না, বরং ভারতীয় ক্রিকেটের নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার ওপর এক গভীর আলো ফেলে। গিল স্পষ্ট ভাষায় বলেন, এই হার কোনো এক খেলোয়াড়ের কারণে নয়, পুরো দলের সিদ্ধান্ত, কৌশল এবং চাপের মধ্যে নেওয়া একের পর এক ভুল সিদ্ধান্তের ফলেই আমরা এই অবস্থায় পৌঁছেছি। সিনিয়র খেলোয়াড়দের দায়িত্ব শুধুমাত্র রান করা বা অধিনায়কত্ব নয়, কঠিন সময় দলকে সামলানো, তরুণ খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত করা এবং ড্রেসিং রুমের পরিবেশ স্থিতিশীল রাখা এসবও সমান গুরুত্বপূর্ণ। গিলের এই বক্তব্যে স্পষ্ট হয়ে যায় হারের পর আসল আলোচনা দলের ভিতরে কোন দিকে কেন্দ্রীভূত। এই ভিডিওতে আমরা আপনাদের শুভমন গিলের সেই সম্পূর্ণ বক্তব্য শোনাব, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কিন্তু তার আগে আপনি যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ভারতীয় ক্রিকেটের মহান খেলোয়াড় মনে করেন, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানান আপনার মতে শুভমন গিল এবং রোহিত শর্মার মধ্যে কে ভালো অধিনায়ক। বন্ধুরা, বিরাট কোহলি এই ম্যাচে প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু তৃতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনিও ভারতকে জেতাতে পারেননি। ফলাফল, নিউজিল্যান্ড 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় এবং ভারত সিরিজ হারতে বাধ্য হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন, এই সিরিজে আবারও প্রশ্নের মুখে পড়েছে শুভমন গিলের অধিনায়কত্ব। তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে ৩৩৮ রানের বিশাল লক্ষ্য রাখে। প্রথম দিকে মনে হচ্ছিল ভারতের কাছে সুযোগ আছে, কারণ নিউজিল্যান্ডের প্রথম 3টি উইকেট পড়ে গিয়েছিল মাত্র ৫৮ রানে। কিন্তু ড্যারেল মিচেল এবং গ্লেন ফিলিপসের ব্যাট যেন আগুন ঝরাতে শুরু করে। দুজনেই দুর্দান্ত শতরান করে নিউজিল্যান্ডকে ৩৩৭ রানে পৌঁছে দেন। মুহূর্তে পুরো ম্যাচের ভার নিউজিল্যান্ডের হাতে চলে আসে। এরপর যখন ভারত ব্যাট করতে নামে, তখন ওপেনারদের ওপর দারুণ আশা ছিল, কিন্তু রোহিত শর্মার ব্যাট চলেনি। তিনি মাত্র ১১ রান করে আউট হয়ে যান। অধিনায়ক হিসেবে শুভমন গিলের কাজ ছিল ইনিংস সামলানো এবং দলের স্থিতি ফিরিয়ে আনা, কিন্তু তিনিও মাত্র ২৩ রান করে ফিরে যান। একের পর এক উইকেট পড়তে থাকে এবং ভারত ক্রমশ ব্যাকফুটে চলে যায়। যদিও বিরাট কোহলি লড়াই ছাড়েননি, তিনি একাই দলকে ২০০ রানের গণ্ডি পার করান, কিন্তু হর্ষিত রানা, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি কেউই তাকে দীর্ঘ সময় ধরে সঙ্গী দিতে পারেননি। অন্যদিকে কাইল জেমিসনের আগুনে বোলিং ভারতের আশা পুরোপুরি শেষ করে দেয়। শেষ পর্যন্ত এই ম্যাচে লজ্জাজনক হার মেনে নিতে হয় ভারতকে, আর সেই সঙ্গে পুরো সিরিজও হাতছাড়া হয়। সিরিজ হারের পর শুভমন গিল বলেন, আমার মনে হয় আমার অধিনায়কত্বে অনেক ঘাটতি রয়েছে, আমাকে নিজেকে আরও উন্নত করতে হবে। আজকের ম্যাচের আগে আমি একটি বড় সত্য বলি, আমি গৌতম গম্ভীর স্যারকে আগেই বলেছিলাম রোহিত শর্মাকে প্লেইং 11-এ নির্বাচন করা যেতে পারে, কারণ তিনি যেভাবে দল নির্বাচন করেন সেই দলই আমাদের ম্যাচ জেতাতে পারে। কিন্তু গৌতম গম্ভীর স্যার আমাকে স্পষ্টভাবে না করে দেন। তিনি বলেন, রোহিত শর্মা এখন আর অধিনায়ক নয়, সিদ্ধান্ত এখন তোমাকেই নিতে হবে। তিনি আরও বলেন, আজ আমি সত্যিই কষ্ট পেয়েছি। মনে হয় যদি রোহিত শর্মা প্লেইং 11 বেছে নিতেন, তাহলে আমরা অনেকটাই এগিয়ে থাকতাম। আমি বিশ্বাস করি বিরাট ভাই এবং রোহিত ভাই ছাড়া আমাদের দল অসম্পূর্ণ। এই দুজন থাকলেই দলে প্রাণ ফিরে আসে। আজ আমাদের থেকে অনেক ভুল হয়েছে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়াই আমাদের কাজ। আমি ভবিষ্যতে রোহিত ভাইয়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব, কারণ বাইরে থেকে কোনো দল এসে আমাদের মাটিতে আমাদের এই সিরিজ হারালে সেটা সত্যিই লজ্জার। আমি আজ সত্যিই লজ্জিত এবং পুরো ভারতের কাছে ক্ষমা চাইছি। বন্ধুরা, এই সৎ, আবেগঘন এবং দায়িত্ববোধপূর্ণ বক্তব্য দিয়ে শুভমন গিল সত্যিই কোটি কোটি ভারতীয়র মন জয় করে নিয়েছেন। এখন প্রশ্ন একটাই, আপনারা কি শুভমন গিলের পাশে আছেন নাকি নন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।